বিদেশ হাজবেন্ডকে কী রান্না করে পাঠালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, পাঠানোর জন্য সেটা শেয়ার করব। আর আসলে আমরা যারা হাউসওয়াইফ আছি তো আমরা কিন্তু তাদের জন্য কিছুই করতে পারি না। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এইটুকুই করতে পারি। তাছাড়া আর তো কিছুই করতে পারি না। আর মজার মজার রান্না করে খাওয়াতে পারি। যেসব আপুদের হাজব্যান্ডরা দেশে থাকে সেসব আপুরা তো সবসময়ই পারেন। আপনাদের ভাইয়া কিন্তু আমার বিয়ের পর 7 বছর দেশেই ছিল, তারপর বাইরে গিয়েছে। তো তখন তো রান্না করে খাওয়াতে পারছি, এখন তো আর পারি না। এখন দেশে আসলেই যতটুকু পারি রান্না করে খাওয়াই। তো খুবই অল্প সময়ের জন্য আসে। তো বড়জোর এই হাইয়েস্ট এর আগে যে আসছে গত ছুটিতে 2 মাস থেকেছে। তাছাড়া 1.5 মাস, 1 মাস 28 দিন এরকম ছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। প্রত্যেক দিনের রেগুলার কাজকর্ম তো আপনাদের সাথে শেয়ার করি, ঠিক তেমনি কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। বিছানাটা একটু গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে নিলাম। এখন এই রুমে যা যা ফার্নিচার আছে সব কিছু একটু মুছে নেব। আসলে যে রুমে যাই ওই রুমে সব কিছু মুছে তারপর পরিষ্কার করে তারপর একসাথে বের হই। আর ওদিকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য মাংস, তারপর যা যা রান্না করব এগুলা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। আর রেখে দিয়ে এগুলা তো খুলতে খুলতে অনেকটা সময় লাগবে, আর দুপুরে রান্নাবান্নাও তো করতে হবে। তাই ভাবলাম কি দুপুরে রান্নাটা অফ ক্যামেরায় করে ফেলবো, আর আপনাদের ভাইয়ার জন্য কি রান্না করব সেটা আজকে শেয়ার করব। আর এমনিতেই তো আমাদের ঘরের রেগুলার কাজকর্ম এবং রান্নাবান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর এই আর কি। তো এখানে আমি সব কিছু ভিজিয়ে তো রেডি করলাম। আর আপনাদের ভাইয়ার যা যা পছন্দ, যখন কোরবানি ছিল তো প্রত্যেক বছর তো আপনাদের ভাইয়া কোরবানি ঈদে আসে গত 3 বছর ধরে। তো গত বছর আসতে পারে নাই। তো এ আর কি। তো যখন কোরবানির মাংস আনা হলো তখন সব কিছু আমি ঠিকঠাক মতো রেখে দিয়েছি। আপনাদের ভাইয়ার জন্য সব কিছু কী দিব, কতটুকু দিব আলাদা আলাদা করে আমি সব কিছু রেখে দিয়েছি। তো এই আর কি। তো মানে খুব খারাপ লাগছিল যে গত 3টা বছর ধরে আসতেছে, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করে তারপর যাওয়ার সময় আবারও রান্নাবান্না করে আপনাদের ভাইয়াকে দিয়ে দিই। এইবার তো অনেক মানে চেষ্টা ছিল, চেষ্টার পরও আসতে পারে নাই। তো এই আর কি। তো কিছু করার নাই, আল্লাহ যখন যেটা মানে লিখে রেখেছেন সেটাই হবে। তো এই আর কি। তো তার জন্যই যেদিন কোরবানি হয়েছে মানে কোরবানি ঈদের দিন সব কিছু আমি ঠিকঠাক মতো আগেই রেখে দিয়েছি আপনাদের ভাইয়াকে কী রান্না করে দিব। আর আপনাদের ভাইয়া বলে না কোনো কিছুই দিতে হবে না, বাচ্চাদেরকে খাইয়ে ফেলো, এখানে সব পাওয়া যায়, এখানে সব পাওয়া যায়, এইখানে সব কিছু রেডি থাকে। আর আপনাদের ভাইয়া তো সবসময় রান্না করে খায়, তো তার জন্য একটু রান্না করে দিলে 2-3 দিন যদি রান্না না করে তাহলে আপনাদের ভাইয়ার জন্যই ভালো, কাজ থেকে এসে খেতে পারে। তো এই আর কি। মানে ইচ্ছে তো করে অনেকটাই দিয়ে দিতে, কিন্তু অন্য কারোর মাধ্যমে যেহেতু যাবে ওটা কিন্তু মানে খুব মানে ওজনটা লিমিটের মধ্যে থাকে। আর ওনারও তো আত্মীয় স্বজন আছে বা ওনারও তো জিনিসপত্র নিয়ে যেতে হবে, এই আর কি। তারপরও যতটুকু পারছি ঠিক ততটুকু দিয়ে দিয়েছি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার সাথে আছেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমি এহসানে খাবারটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমি ভাত আর মাংস ছিল গত দিনে সেটা আমি গরম করে ওকে দিয়ে দিলাম। এদিকে আপেল আর একটা মালটা দিয়ে দিলাম। ও বাংলা ম্যামের কাছে পড়ছিল, তো পড়াটা শেষ করে দুধ খাবে, দুধ খেয়ে তারপর ওকে রেডি করতে করতে অনেকটা সময় চলে যায়। ওকে রেডি করে তারপর দিয়ে আসবো। ওর সাথে একটু চিল্লাচিল্লি করতে হয় বেশি, এহসান তুমি রেডি হও রেডি হও এরকম করতে মানে করা লাগে আর কি।
তারপর ওকে দুধটা খাইয়ে মাদ্রাসায় দিয়ে আসছি। আর এদিকে হচ্ছে ওই যে মালটাটা না, আমি যেহেতু এটা কমলা না মালটা, তো তার জন্য কি করি ছুরি দিয়ে কেটে একটু দাগ কেটে দেই যেন হাত দিয়ে ছিলে আস্ত মালটাটা খেয়ে নিতে পারে, ভিতরের ইয়েটা খুলে আর কি। আর আপেলটা দিলাম, এটা হচ্ছে বিকেলের নাস্তা। আমি আজকে একজন আপুর কমেন্ট পড়বো, তো আপুর কমেন্টটা পড়ে না আমার খুবই খারাপ লাগছে। তো আমার এই চ্যানেলে এই প্রথম আপুটার কমেন্ট পড়তেছি। যদি আপুটা দেখে ভিডিওটা অবশ্যই আপু আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে আমি একটু রেসিপিটা শেয়ার করে নিই। এখানে আমি গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে রসুন বাটা, আদা বাটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া, আর তারপর তেল দিব, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিব। সব কিছু দিয়ে একটু মাখিয়ে, আচ্ছা আস্ত গরম মশলাও দিব, গুঁড়াটা দিব যেহেতু, আস্ত গরম মশলাটা একটু কম করে দিব। তো সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। আর এই মাংসটা আস্তে আস্তে হতে থাক, আর অনেকটা সময় লাগবে, আরও কিছু তো রান্না আছে। তো সব রান্না আমি ভাবছি কি আজকেই করে ফেলবো, করে আমি ফ্রিজে রেখে দিব। রেখে দিলে যখন যাবে আর কি তখন দিয়ে দিব, বাবু দিয়ে আসবে। আচ্ছা, আপুটার কমেন্টটা আমি পড়ে নেই। আপুটা লিখছে, হাজব্যান্ডের আয় বুঝে চলতে গিয়ে বেশি হিসেব করবেন না। আমার স্বামী জাহাজের নাবিক, অনেক টাকা ইনকাম করে খরচ করে বিবাহিত ভাই বোনদের সংসারে। আমি আর 3 বাচ্চা নিয়ে ফকিরের মতো চলি। আল্লাহ যদি স্ত্রী সন্তানের হক নষ্ট করার বিচার করেন, কারণ আমার আর কিছু বলার নাই। তো এই তো আপু, আপনি মন থেকে আপনার হাজব্যান্ডকে অভিশাপ দিবেন না, বদদুয়া দিবেন না। কারণ যেমনই হোক আপনার হাজব্যান্ড, আসলে এটা বলতে পারেন যে আপনার যার সাথে হয় সে সেটাই বোঝে, আসলে ঠিক এটাই। কিন্তু কেন যে ভাইয়ারা এরকম করে সেটাই বুঝি না। ভাই বোনদের হক তো থাকবেই, ভাই বোনের জায়গায়, মা বাবার জায়গায়, কিন্তু সন্তান, তারপর ওয়াইফ বউদের চাহিদাটাও তো মেটাতে হবে, ওদের হকটাও তো দিতে হবে। কখন কি প্রয়োজন, কেন যে কিছু কিছু ভাইয়ারা এরকম করে সেটা আমার নিজেরও মাথায় আসে না। আপু কিন্তু খুব কষ্ট থেকেই কমেন্টটা করেছেন। আপু, তুমি সব সময় আল্লাহর কাছে দোয়া করো ভাইয়াকে যেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এইটুকু ছাড়া বলার আর কোনো কিছুই নাই। একজন ওয়াইফের মনে কতটুকু কষ্ট লাগলে এই এভাবে কমেন্টটা লিখতে পারে, আপুর মনে খুবই দুঃখ কষ্ট। তো আপু, তোমার জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন ভাইয়াকে বোঝার তৌফিক দান করেন। আর একটা মেয়ে বিয়ের পর কত আশা স্বপ্ন নিয়ে আসে স্বামীর বাড়িতে, যারা বোঝে না সেটা যে কতটুকু কষ্ট লাগে। যে আমার হাজব্যান্ড আমাকে বোঝে না, আমি কি চাচ্ছি সেটা বুঝে না, বা আমার কি দরকার সেটা বুঝে না। অল্পর মাঝেও কিন্তু সুখে থাকা যায়, আর অল্প জিনিসটাও যদি না পায় তাহলে তো অবশ্যই আপুর খারাপ লাগবে। আর যেহেতু 3টা বাচ্চা, অনেক খরচ, অনেক চাহিদা আছে, একটা অনেক কিছু লাগে একটা সংসারে। এই যে আমাকে দেখছেন না, আমারও কিন্তু 3টা বাচ্চা, 3টা বাচ্চার মা আমি। তো বাচ্চা যখন একটা জিনিস চাই তখন যদি না দেই, দেখবেন খুব খারাপ লাগে। তো আপু যেহেতু বলছে, আপু হয়তো বা বাচ্চাদের দিক দিয়েও ওভাবে পরিপূর্ণ দিতে পারতেছেন না। আপু নিজেও বা সব দিক দিয়ে পরিপূর্ণ পাচ্ছেন না বা করতে পারতেছেন না। আপুটা যদি হাজব্যান্ড যদি কম ইনকাম করে তাহলে অবশ্যই আপু অবশ্যই বুঝতো যে না, আমার হাজব্যান্ডের নেই, কিভাবে দিবে। যেহেতু অনেক টাকা ইনকাম করে, ভাইয়ার ইনকাম ভালো আলহামদুলিল্লাহ। তো সবসময় ভালো ইনকাম করুক, দোয়া করি। আপুর হাজব্যান্ডের অনেক আছে, তারপরও আপুকে দিচ্ছে না বা বাচ্চাদের চাহিদাও পূরণ করতেছে না, এটাই হয়তো বা আপুর মনের কষ্ট। আমি কমেন্টটা পড়ে যেটা বুঝতে পারলাম। আর হাজব্যান্ডের তৌফিক নাই, দিতে পারতেছে না, তাহলে কিন্তু ওয়াইফরা এমনিতেই বুঝবে আমার হাজব্যান্ডের যতটুকু আছে আমাকে তো ভালো রাখার চেষ্টা করতেছে, ওর কাছে নেই, কোথায় থেকে দিবে। সবশেষে আপু এটাই বলবো, ভাইয়াকে বদদুয়া দিবেন না, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ যেন ভাইয়াকে বোঝার তৌফিক দান করে। কারণ ক্ষতি হলে আপনারই কিন্তু ক্ষতি হবে। আর হাজব্যান্ড যেমনই হোক, আর হাজব্যান্ডের হাতটা যদি মাথার উপর না থাকে, বোঝা দুনিয়াটা যে কত কঠিন বা কষ্টে সেটা বোঝা যায় আর কি। তো আমরা তো মেয়ে, প্রথমে বাবার বাড়িতে থাকি,
বাবার বাড়িতে যখন থাকি তখন বাবা এবং বড় ভাই কিন্তু আমাদের বট গাছের মতো থাকে। বিয়ের পর হাজব্যান্ডরা বট গাছের মতো থাকে। তো তাদের জন্য সবসময় আমরা দোয়া করব, তারা যেমনই হোক। তো এই তো আপু, তুমিও দোয়া করো ভাইয়ের জন্য, যেন ভাইয়াকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর কিছুই করার নাই তোমার, আমার মনে হয়। আমি তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। তো আমাদের বাসায় একটু ভাজা ভাজা বট্টা খাওয়া হয়। এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আছরের আজানের সময় বোঝা যাচ্ছে একদম মানে অনেক রাত্র হয়ে গেছে এমন বোঝা যাচ্ছিল। অনেক বাতাস ছিল, বৃষ্টি চলে আসছে। ওদিকে আমি রান্নাবান্না করতেছি, বাচ্চাদেরকে প্রাইভেটে দিয়ে আসছি, কিভাবে আনবো আমার অনেক টেনশন লাগতেছে। তো এদিকে আমি রান্নাগুলাও শেষ করে তারপর রেখে তারপর যাব আর কি। আর এই যে দোলনা, তারপর বারান্দা দেখেন ভিজে একদম একাকার হয়ে গেছে। আমাদের এই বারান্দাটা না সব আপুরা অনেক বেশি পছন্দ করেন। মাগরিবের আজান দিয়েছে, এখন নামাজটা শেষ করব। আর এদিকে গিয়ে আমি খাবারগুলা রেখে দিয়েছি টেবিলে, একটু ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে আর কি বক্সে করে রেখে দিব। এদিকে আমি গরুর মাংস রান্না করেছি, বট ভাজি করেছি, তারপর গিয়ে কলিজা ভুনা করেছি। আর ঝোড়া মাংস যখন ঈদের সময় করেছিলাম, ঝোড়া মাংস আপনাদের ভাইয়ার জন্য আমি একটা ছোট বক্সে রেখে দিয়েছি, যেন একটা বেলা খেতে পারে। তারপর গিয়ে আমি ওই যে ঈদের দিন যে বড় পাতিলে রান্না করেছি, ওখান থেকে আবার এক বক্স উঠিয়ে রেখে দিয়েছি। যে খুব মানে বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছিল এবারের ঈদে, যে সব সময় থাকে এইবারের ঈদে আসতে পারে নাই। এখন কি আর করব, খুব খারাপ লাগছিল। তো আমি ওই পাতিল থেকে ভালো ভালো পিস দেখে একটা বক্সে রেখে দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। এদিকে ছোট একটা বক্সে ঝোড়া মাংস রেখে দিয়েছি। তো আমি যখন ভিডিওটা দিচ্ছিলাম তখন কিন্তু আপনাদের ভাইয়া এগুলা খেয়ে নিয়েছে, অনেক আগেই খাবারগুলো পাঠিয়ে দিয়েছিলাম। তো এই তো সব কিছু আমি রেডি করেছি, আমি বক্সগুলো এখন রেখে দিব। যখন উনি যাবে আর কি, ডেট আগে মানে এগিয়ে আসবে, তখন আপনাদের ভাইয়া বললে আমার ভাই নিয়ে ওনার কাছে দিয়ে আসবে। আমাদের এখান থেকে কিছুটা দূরে, তো ওখানে নিয়ে দিয়ে আসবে। তারপরও কিন্তু এই যে ঈদের দিনের মাংসটা সেটা কিন্তু নিতে পারে নাই। তো ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে উনি যদি ওজনটা একটু বেশি বলে তাহলে ছোট বক্সটা নিয়ে আসবি, আর নতুন যে রান্না করলাম এটা বড় বক্স, এটা দিয়ে আসবি। তারপর উনি ওজন অনেক 7 কেজি হয়ে গেছে। তো তারপর ওই যে ছোট বক্সটা নিয়ে আসছে আর বড় বক্সটা দিয়ে আসছে, ওকে শিখিয়ে দিয়েছিলাম। আর সাথে আমাদের গাছের আম দিয়েছিলাম। তো অন্যান্য বছর তো আসে আম খায়, তো এইবার তো আর খেতে পারলো না। তার জন্য যখন আম পাড়া হয়েছিল, আমি 10টা আম বড় বড় দেখে আপনাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ওই আমগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি, যেন পেকে না যায়। তারপর তো দিয়ে দিলাম আর কি। আসলে আমাদের হাজব্যান্ডরা আমাদের জন্য তো অনেক কিছুই করে, কিন্তু আমরা তো কোনো কিছুই করতে পারি না। জাস্ট এই তো ওনারা যা পছন্দ করেন এগুলা রান্না করি। আপনাদের ভাইয়া যখন ছুটিতে আসে যা যা পছন্দ করে এইগুলাই রান্না করি। আর এই যে দেখেন, ওনারা আসতে পারে নাই, কিন্তু কোরবানি এত বড় গরু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, ওনারা কিন্তু যে এক পিস মাংসও খেতে পারেন নাই। তো সব কিছু আমি রেডি টেডি করে নিলাম। তো নিয়ে তারপরে তো আমার ভাই নিয়ে যাবে, রাতের বেলা আমি রেডি করে রেখে দিয়েছি, সকালবেলা এসে নিয়ে যাবে। তো সবার জন্য দোয়া করি যেন আল্লাহ যেন স্বামী নামক বটগাছটাকে সব সময় ভালো রাখেন, এবং আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন সব সময় আপনাদের ভাইয়াকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।